হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে কি রবিবার, আর আজ হচ্ছে কি পয়লা বৈশাখ। তো সকলকে জানাই শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো চলো আজকের দিনটা পুজো দিয়েই শুরু করি। তো দেখো, দুপুরবেলা আমি একেবারে স্নান করে বসে পড়েছি পুজো দিতে। তো যেহেতু আমার ঘরে লক্ষ্মী ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, তো লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরেরই আজকে পুজো করব। তো নর্মাল যেরকম ঘরে পুজো করে সেরকমই পুজো করব, সেরকম কিছু না। তো যেহেতু আজকে ঘট ঠট নামাতে পারবো না বৃহস্পতিবার ছাড়া, মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বললো যে না, বৃহস্পতিবার ঘট পাতিয়েছিস, বৃহস্পতিবারেই ঘরটা আর কি তুলবি। তো তার কারণে কিন্তু আমি ঘট ছাড়াই ঠাকুরকে, আজকে লক্ষ্মী আর গণেশ যেহেতু আমাদের ঘরে আছে, তাই কিন্তু আমার মতন করে আমি ঘরে একটু পুজো দেবো আজকের দিনে। আর তোমরা কিন্তু আমার পুজোর ভিডিও অনেক ভালোবাসো, তার কারণেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, নর্মালি পুজো দিই, সেরকম কিছু দিই না। মানে আমি সেরকম নিয়মকানুন জানি না, যেরকম আমি পারি সেরকমই দিই, যেটুকুনি আর কি জানি সেগুলোই কিন্তু তোমরা অনেক ভালোবাসো। তো তার কারণেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে কিন্তু মা লক্ষ্মীকে আমি একটা ভালো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর তারপরে কিন্তু এখানে গণেশ ঠাকুরকে এখন ঘি আর মধু দিয়ে স্নান করিয়ে নেব। তো ঠাকুরের ঘরটা কিন্তু আজকে নামালাম না, মানে বৃহস্পতিবার ছাড়া তো নামানো যায় না। তো আমি আজকে একটা ভুল করে আমসর এনেছি, ভেবেছিলাম ঘরটা নামাবো। তো তারপরে মাকে জিজ্ঞেস করলাম, পাশের বাড়ির ঠাকুমাকেও জিজ্ঞেস করলাম, বললো না, ঘট নামাতে হয় না, এমনি পুজো দিলেই হয়। তার কারণে কিন্তু আমি নর্মাল পুজো দিয়ে নিচ্ছি। তোমরা অনেকে বলতে পারো যে ঘট নামিয়ে কেন পুজো দিইনি, তো তার কারণেই কিন্তু তোমাদেরকে বললাম। যেহেতু বৃহস্পতিবার ছাড়া ঠাকুরের ঘট নামায় না, মানে মা লক্ষ্মী, তো তার কারণে কিন্তু আমি আজকে ঘট নামাইনি। তো আমার অনেক কিছুই জানা নেই, আমি কিন্তু জেনে জেনেই পুজোগুলো দেই। আর তোমরা কিন্তু আমার পুজোর ব্যাপারে অনেক কমেন্ট করো, আমার ভালো লাগে যেই জিনিসগুলো আমার জানা নেই, সেগুলো কিন্তু আমি অনেক কিছু জানতে পারি। তো যেগুলো আমার ভুল হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি অবশ্যই ঠিক করার চেষ্টা করব। আমার অনেক কিছুই জানা নেই, আমি আর কি বললাম, প্রথমেই জেনে জেনেই সবটা করি আর কি। তো চলো, এখানে তো গণেশের স্নান করানো হয়ে গেছে, গঙ্গার জল দিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি গণেশ ঠাকুরকে। তারপরে একটা মালা গেঁথে নিই এখন। তো একটা মালা কিনে এনেছিলাম, ওটাই আর কি, গণেশ ঠাকুরের মালা তো পাওয়া যাবে না ওইটুখানি, তো ওই ঠাকুরের মালাটা আমি গেঁথে নিলাম। দেখো, ছোট্ট করে একটা মালা গেঁথে নিয়েছি। আর মা লক্ষ্মীর যেই মালাটা, ওটা কিন্তু একটা মালা কিনে এনেছিলাম, প্রথমেই বললাম। ওই মালা থেকে কিছু ফুল বের করে তারপরে ওই মালাটা আর কি গিঁট দিয়ে নিয়েছি, আর কিন্তু ফুলের মালা গাঁথিনি, ওইখান থেকেই দিয়ে দেবো। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, তার জন্য কিন্তু গোপালকে আজকে একটা নতুন জামা পরাচ্ছে। আমরা নতুন জামা পরেছি, আর গোপালকে নতুন জামা দেবো না তাই কি হয়, তার জন্য আগের দিনই কিন্তু কিনে নিয়ে এসেছিলাম। আর জামাটা কিন্তু খুব সুন্দর, দেখো গোপালকে পরে কিন্তু দারুণ লাগছে। আর এই সেফটি পিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি গোপালের, কারণ গোপালের জামার সাইজে হয় না, মানে পেছন থেকে একটু ঢিলে ঢিলে হয়, তার কারণে কিন্তু সেফটি পিনটা মেরে দিই। আর দেখো, আমি কিন্তু আজকে নতুন একটা নাইটি পরেই তোমাদের সামনে পুজো দিতে বসে পড়েছি। তো ভাবলাম যে মা যেহেতু নাইটিটা দিয়েছে, তো নাইটিটা পরেই আজকে পুজো দিই, আজকে কোনো আর জামা টামা পরলাম না। আর এইদিকে হচ্ছে কি মা লক্ষ্মীকে একটা মালা পরিয়ে দিলাম, আর গণেশ ঠাকুরকে মালা পরিয়ে দিলাম। আর এদিকে একটু মা লক্ষ্মীকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু গণেশ ঠাকুরকে আমার চন্দন পরানো হয়ে গেছে, এখন মা লক্ষ্মীকে কিন্তু একটু লাল চন্দন দিয়ে দিচ্ছি। তো লাল চন্দন কিন্তু দেওয়া যায়, আমি কিন্তু এটা জানতাম না। তো তার কারণে কিন্তু মা লক্ষ্মীকে একটু লাল চন্দন দিয়েছি, আবার সাদা চন্দনও কিন্তু দিয়েছি। আর চলো, এখন কিন্তু সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে দুব্বা আর হচ্ছে বেলপাতা গণেশ ঠাকুরের পায়ের সামনে একটু দিয়ে দিলাম। আর ঘটের এখানে একটু ফুল আর কিছু বেলপাতা দিয়ে দিলাম। তারপরে দেখো, আজকে কিন্তু ঠাকুরের প্রসাদে খেজুর আছে, আর হচ্ছে গিয়ে যেহেতু গণেশ ঠাকুরের লাড্ডু পছন্দ, তার কারণে কিন্তু লাড্ডু এনেছি আজকে। আজকে আর মিষ্টি প্রসাদ আনিনি। আর আছে কিছু আঙুর ফল, তো লাড্ডু, আঙুর ফল আর খেজুর দিয়ে কিন্তু আজকে ঠাকুরের প্রসাদ দেব। তো দেখো, পুজো কিন্তু আমি নর্মালভাবেই দিলাম, সেরকম কিন্তু কিছুই না, মানে যেরকম ঘরে আর কি পুজো দেয় সেরকমই কিন্তু পুজো দিলাম, আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু আজকে পয়লা বৈশাখ, আর আমি সেরকম নিয়ম টিয়ম কিছু জানি না, নর্মাল যেরকম পুজো দেয় ওরকমই কিন্তু আমি ঘরে আজকে পুজো দিলাম, আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো, আমি কিন্তু সুন্দর করে ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিচ্ছি এখানে। আর পুজোর ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করি না, মানে পুরোটা তোমাদেরকে দেখাইনি, নর্মাল অল্প অল্প করে কিন্তু দেখিয়েছি। আমার ফোনে তো অনেক প্রবলেম আছে, তার কারণে খুব একটা লং ভিডিও আপলোড করতে পারি না, তোমরা তো জানোই। মানে যদিও আপলোড করি অল্প 7 মিনিট 8 মিনিট এরকম আর কি, তো তার কারণে কিন্তু একটু ছোট করে তোমাদেরকে দেখালাম, মানে অল্পর মধ্যে আর কি।
তো দেখো এখানে কিন্তু আমার থালা গ্লাস সাজানো হয়ে গেছে ঠাকুরের। তো চলো এখন হচ্ছে কি একে একে করে ঠাকুরের কাছে প্রসাদ দিয়ে দিই। আজকে কিন্তু তোমাদের সাথে পুজোর ভিডিওটাই শেয়ার করব শুধু, আর বিকেলে যদি কোথাও যাই অবশ্যই সেটা শর্ট ভিডিওতে আপলোড করে দেবো। আর বিকেলে কি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে শর্ট ভিডিওতে। তো চলো আজকে শুধু পুজোর ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। আর মনে তো হয় না বিকেলে আমি সেরকমভাবে কোথাও বেরোবো, ইচ্ছে আছে দেখি কি হয়। মানে সত্যি কথা বলতে পুজো দিতে দিতেই আমার অনেকটা সময় লেগে গেছে। সেই 12:30টার সময় পুজো দিতে বসেছি, উঠেছি হচ্ছে কি 2:30 2টোর সময়। মানে আমার অনেকটা সময় লাগে। সময়টা লাগারও কারণ আছে, মানে আমি একা ফোন ধরে আর কি ঠাকুরের পুজোর ভিডিও করি, মানে সবসময় আমি হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো তার কারণেই কিন্তু এতটা সময় লেগে যায়, না হলে পুজো দিতে এতটা সময় লাগে না, ওই আধ ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। কিন্তু যখন একটু ক্যামেরা ধরে আর কি পুজো দিই তখনই অনেকটা সময় লেগে যায়। মানে এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে পুজো দিই, এই কারণে একটু লেট হয়ে যায়। তো উলু দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে শোনাইনি। আর শঙ্খটাও কিন্তু বাজিয়েছি, মানে সেরকম একটা ভালো করে বাজাতে পারছিলাম না আজকে, তাও তোমাদেরকে শুনিয়েছি। আর এইখানে দেখো আমি কিন্তু এখন ধূপকাঠি আর প্রদীপ হচ্ছে গিয়ে ঠাকুরকে দেখিয়ে নেব, তারপরে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর পুজো দেওয়া কিন্তু হয়েই গেছে প্রায়। তো এই হচ্ছে আজকে আমার পুজো ছিল, মানে ঘরের নর্মাল আর কি পুজো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো আমার পুজোটা তোমাদের। আমার নর্মাল পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আর দেখো গোপালকে দেখো কত সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে দেখতে জামাটা পরে। তো চলো বোন আর আমি এটা পছন্দ করেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।